আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বেশ অনেকটা ইন্টারেস্টিং, কেননা আমি আমার এই 500 টাকার মাইক্রোফোনটিকে ফেলে দিয়ে আপগ্রেড করেছি আমার এই 2000 টাকার নতুন ওয়্যারলেস মাইক্রোফোনে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কেন মার্কেটে এত অপশনস থাকতে আমি এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটিকে বেছে নিলাম আমার প্রাইমারি মাইক্রোফোন হিসেবে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনিও ডিসিশন নিতে পারবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে এই SX21 মাইক্রোফোনের আপগ্রেডেশনটি কতটুকু যৌক্তিক হতে পারে, এটির প্রাইস রেঞ্জের মধ্যে আদৌ কতটুকু ভ্যালু ফর মানি সার্ভিস প্রোভাইড করতে পারছে। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল বেশি জোস টেক চ্যানেল। চলুন প্রথমেই এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটিকে আনবক্সিং করা যাক। এর বক্সটিকে আনবক্সিং করলে আমরা পেয়ে যাচ্ছি এর ফুল চার্জিং বক্সটি। এতে থাকছে দুইটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। এছাড়াও এতে থাকছে একটি ছোট ইউজার ম্যানুয়াল এবং পুরো বক্সটিকে চার্জ করার জন্য USB টু টাইপ সি একটি চার্জিং কেবল। ফার্স্টে ডিসক্লেমার বলে দিই, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে এই ইউজার ম্যানুয়ালটি বেশ ইম্পর্টেন্ট না হলেও এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটির ক্ষেত্রে ইউজার ম্যানুয়ালটি একটি লাইফ সেভার। দেখুন, আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম 7 থেকে 8 মাস আমার ভয়েসগুলো রেকর্ড করেছি মাত্র 500 টাকার একটি মাইক্রোফোন দিয়ে। সেই সময় আমার কাছে মনে হয়েছিল এটি বেশ ভালো একটি ইনভেস্টমেন্ট। তবে আলহামদুলিল্লাহ আমার চ্যানেল গ্রো করতে করতে আপনাদের ভালো এঙ্গেজমেন্ট দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার অডিও গিয়ারে বেশ কিছু আপগ্রেডেশন দরকার। বাট আমার বাজেট ছিল 2000 টাকা, কিন্তু আমার ইচ্ছে ছিল হলিল্যান্ডের লার্ক M2 মাইক্রোফোনটি পারচেস করার। আমি যখন একটু নেটে ঘাটাঘাটি করলাম দেখলাম এই লার্ক M2 এর প্রাইস 14 থেকে 15,000 টাকা। সো আমিও ঘাটাঘাটি করতে নেমে গেলাম এই লার্ক M2 এর মতো সেম স্পেসিফিকেশন এবং আউটলুকের মাইক্রোফোন কি কি অ্যাভেলেবেল আছে। সেজন্যই আমি পারচেস করে ফেলি এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটি। এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটির কিছু কি ফিচার্স এর ব্যাপারে যদি বলতে যাই, এর প্রতিটি ট্রান্সমিটারে থাকছে 110 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং পুরো বক্সটিতে থাকছে 800 মিলি অ্যাম্পিয়ারের বড় একটি ব্যাটারি, যার কারণে আপনারা এই ট্রান্সমিটার সহ পুরো বক্সটিকে একবার চার্জ করলে এই সিঙ্গেল চার্জে আপনার ট্রান্সমিটার থেকে 8 থেকে 10 ঘন্টা অনায়াসে আপনাদের ভয়েস রেকর্ড করতে পারবেন। এছাড়াও এই চার্জিং কেসের মাধ্যমে আপনারা 2 থেকে 3 বার এই ট্রান্সমিটারগুলোকে চার্জও করে ফেলতে পারছেন। এতে থাকছে 20 থেকে 30 মিটার পর্যন্ত ট্রান্সমিশন রেঞ্জ। অডিও লেটেন্সির ক্ষেত্রে মাত্র 30 ms এর মতো অডিও লেটেন্সি থাকছে, যে কারণে আপনাদের অডিও এবং ভিডিও সিঙ্ক হতেও কোনো সমস্যা হবে না। এটির প্রাইস মাত্র 2000 টাকা হয়ে থাকলেও এতে হলিল্যান্ড লার্ক M2 এর ম্যাগনেটিক ফিচারটিও অ্যাভেলেবেল থাকছে। ফিচারের ক্ষেত্রে আমার সব থেকে যে ভালো ব্যাপারটি মনে হয়েছে তা হলো এর প্রতিটি ট্রান্সমিটার এবং এতে থাকা রিসিভার, তিনটি ডিভাইসের ক্ষেত্রে টাইপ সি চার্জিং পোর্ট ইন্টিগ্রেট করা হয়েছে, যার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই পুরো মাইক্রোফোনটিকে চার্জিং কেস ছাড়াই ইউজ করতে পারবেন। আমি আমার ডে টু ডে লাইফের ইউজের ক্ষেত্রে এর সব থেকে বড় যে সুবিধাটি পেয়েছি তা হলো এতে থাকা এই ম্যাগনেটিক ক্লিপিং অপশনটি। এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটি দিয়ে এই পুরো ভিডিওটি রেকর্ড করা হচ্ছে। আমরা আমাদের স্টুডিও সেটআপে কি ধরনের ভয়েস আউটপুট পাচ্ছি তা আপনারা শুনতেই পাচ্ছেন। চলুন আপনাদেরকে বেশ ক্রাউডে একটি প্লেসে নিয়ে যাওয়া যাক, যেন কিনা আপনাদের আশপাশে বেশ অনেকগুলো গাড়ি টাড়ি চললেও সেক্ষেত্রে আপনারা কি ধরনের ভয়েস আউটপুট পেতে পারবেন তার একটি ক্লিয়ার আইডিয়া আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম, আমি এখন আছি আমাদের চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এরিয়াতে। আমার ক্লাস বেসিক্যালি 11:30 থেকে, তো আমি ক্যাম্পাসের দিকেই যাচ্ছি। তার মধ্যে ভাবলাম এই রাস্তার মধ্যে এই ভীষণ ক্রাউডি প্লেসেও কেমন আওয়াজ পেতে যাচ্ছেন আপনারা এই SX21 থেকে, তা নিয়ে যেন একটা ক্লিয়ার আইডিয়া আপনাদেরকে দিতে পারি। সো আমরা এখন আছি এর ন্যাচারাল মোডে। আমরা পাওয়ার বাটনকে একবার প্রেস করলেই এটি শিফট হয়ে যাচ্ছে ANC মোডে। এখন ANC মোডে আশপাশের সাউন্ডগুলো সবই রিডিউস হয়ে যাচ্ছে এবং আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন ANC মোডে আপনারা কিরকম সাউন্ড পেতে পারেন। আপনার ইউজ কেস অনুযায়ী আপনারা চাইলেই এর বিভিন্ন মোডের মধ্যে শিফট করে সবথেকে বেস্ট অডিও আউটপুটটা এর থেকে এনশিওর করতে পারবেন। পাওয়ার বাটনে একবার প্রেস করার মাধ্যমে আপনারা নর্মাল মোড থেকে ANC মোডে শিফট হতে পারবেন। আর নর্মাল মোড থেকে ANC মোডে শিফট হলে আপনাদের রেড এবং ব্লু দুইটি লাইটই একসাথে ব্লিঙ্ক করতে থাকবে। আপনারা এই পাওয়ার বাটনে আরো একবার প্রেস করার মাধ্যমে আপনারা ANC মোড থেকে নর্মাল মোডে আবারও ব্যাক আসতে পারবেন, যার কারণে আপনাদের রেড লাইটটি ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে এবং জাস্ট
জাস্ট সিঙ্গেলি আপনাদের ব্লু লাইটটি ব্লিঙ্ক করবে। আপনারা এই পাওয়ার বাটনে একসাথে 3 বার প্রেস করার মাধ্যমে এর রিভারবেশন মোডে শিফট হতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের ব্লু লাইটটি খুব আস্তে আস্তে জ্বলতে থাকবে এবং নিভতে থাকবে, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রিভার্ভ মোডে এই মাইক্রোফোনটি শিফট হয়েছে। সো যেরকমটা বলছিলাম, আপনি যে ধরনের কন্টেন্টটি ক্রিয়েট করে থাকুন না কেন, আপনারা যদি এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটির প্রত্যেকটি মোড নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে আমার মনে হয় আপনারা সবথেকে বেস্ট অডিও আউটপুটটাই পেতে যাচ্ছেন। ফাইনাল ভার্ডিক্ট যদি টানতে চাই, আপনি কন্টেন্ট ক্রিয়েশনের সেক্টরে ভালোভাবে সাস্টেইন করার জন্য অবশ্যই আপনার উচিত একটি অডিও গিয়ারে ইনভেস্ট করা। আপনি যদি একদম প্রাইমারি স্টেজে থেকে থাকেন, তাহলে আমার মনে হয় 2000 টাকা প্রাইস রেঞ্জে এই মুহূর্তে মার্কেটের সেরা ওয়্যারলেস মাইক্রোফোন হলো এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটি। আমি আবারও যদি এতে থাকা সবথেকে ভালো ফিচারগুলোর ব্যাপারে বলতে চাই, আপনাদের এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটির এই চার্জিং কেসটি কোনো কারণে নষ্ট হয়ে গেলেও এতে ট্রান্সমিটার এবং রিসিভারে থাকা টাইপ সি চার্জিং পোর্টের ইমপ্লিমেন্টেশনের কারণে খুব ইজিলি আপনারা এগুলোকে ইউজ করতে পারবেন। এতে থাকছে এনসি মোড, রিভারবেশন মোড, নয়েজ ক্যান্সেলিং মোডের মধ্যে শিফট করার সুবিধা, যার মাধ্যমে আপনারা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই হয়ে থাকুন না কেন, আপনারা এর থেকে বেস্ট অডিও আউটপুটটি পেতে পারবেন। এতে থাকছে ম্যাগনেটিক ভাবে ক্লিপ করে রাখার সুবিধা, যার মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসের সাথে খুব ইজিলি এই মাইক্রোফোনটিকে অ্যাটাচ করে রাখতে পারবেন। আমি এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটি পারচেজ করেছি গ্যাজেট্রি এর ওয়েবসাইট থেকে। তাদের কাছ থেকে আমি আগেও বেশ যতগুলো প্রোডাক্ট পারচেজ করেছি সবগুলোই অরিজিনাল পেয়েছিলাম। আমি রেকমেন্ড করব, আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট সবথেকে সুলভ মূল্যে পেতে চান, তাহলে আপনারাও চাইলে গ্যাজেট্রি এর ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ফেসবুক পেজের লিংক এবং ওয়েবসাইটের লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর ফ্রেন্ডদের সাথে এবং ভিডিওতে একটি লাইকও দিয়ে যেতে পারেন। আর অবশ্যই রিকোয়েস্ট করব, আপনাদের পারচেজ ডিসিশনের ক্ষেত্রে যদি আমার এই ভিডিওগুলো হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।